এখনো প্রধানমন্ত্রী পদের জন্য কোনো সিদ্ধান্ত নেয়নি ইন্ডিয়া শিবির, তবে ইতিমধ্যেই তাদের বার্তা জনগণের কাছে সফলভাবে পৌঁছে গেছে। যদি ২০২৪ সালে ইন্ডিয়া জোট সরকারে আসে, সেক্ষেত্রে প্রধানমন্ত্রীর পদে মল্লিকার্জুন খাড়গের নামই প্রবলভাবে উঠে আসবে। কারণ খাড়গের প্রতিনিধিত্বে লাভ হবে ইন্ডিয়া জোটেরই, দাবি শরিকদের। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মিডিয়াকে বললেন যে সবাই জানতে চায় ইন্ডিয়া জোটের নেতাকে। সেই কারণেই মল্লিকার্জুন খাড়গেকেই প্রধানমন্ত্রী পদে সবচেয়ে উপযুক্ত মনে করেন মমতা। কংগ্রেস রাজনীতিবিদরা মনে করছে যে মল্লিকার্জুন খাড়গের মাধ্যমে দলিত ভোটারদের সমর্থন পাবে ইন্ডিয়া জোট। দেশের প্রায় ১৭% জনসংখ্যা অনুসূচিত এবং শতাংশ ও অনুসূচিত জনতা। লোকসভায় এসসি/এসটির জন্য ১৩১টি আসন সংরক্ষিত আছে, তবে ১৬০টিরও বেশি লোকসভা আসনের ক্ষমতা নির্ধারণ করে দলিত ভোটাররা। দেশের সবচেয়ে বেশি দলিত বসবাসকারী রাজ্যগুলি হল পাঞ্জাব, অন্ধ্রপ্রদেশ, উত্তরপ্রদেশ, বিহার, হরিয়ানা, হিমাচল প্রদেশ, রাজস্থান, তামিলনাড়ু, উত্তরাখণ্ড এবং পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গে ২০১৯ সালের লোকসভা নির্বাচনে দলিত ভোটারদের সমর্থনেই বিজেপি সেখানে ১৮টি আসন জেতে, দাবি কিছু রাজনীতিবিদদের। তাই এখন দলিতদের দলে টানতে মরিয়া মমতা। একজন অভিজ্ঞ রাজনীতিবিদ বললেন যে লোকসভায় দলিত ভোটারদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ২০১৪ এবং ২০১৯ সালে বিজেপির প্রাপ্ত ৩৪% ভোট দলিতেরই। সুতরাং ইন্ডিয়া জোটকে দলিতদের কথা ভেবেই একটি নকশা তৈরি করতে হবে। তিনি বলেছেন যে খাড়গের পার্টি নেতৃত্ব গ্রহণের পর কর্ণাটক এবং তেলেঙ্গানায় দলিত ভোট বেড়েছে। যদিও রাজস্থান, ছত্তিশগড় ও মধ্যপ্রদেশের নির্বাচনে দলিত ভোটাররা বিজেপির প্রতি আস্থা দেখিয়েছেন। সুতরাং দলিত ভোটারদের আস্থা জেতা কংগ্রেসের কাছে একটি বড় চ্যালেঞ্জ। কংগ্রেস নেতারা মনে করছেন যদি ইন্ডিয়া জোট মল্লিকার্জুন খাড়গেকে প্রধানমন্ত্রী পদের প্রার্থী রূপে তুলে ধরে, তবে প্রতিটি আঞ্চলিক দলও নির্বাচনে সুবিধা লাভ করবে।